أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ইত্তেকাব সম্পর্কে আমরা অনেকেই জেনে থাকি। এটা গোটা মুসলিম দুনিয়াতে ইত্তেকাবটা অত্যন্ত পরিচিত একটি ইবাদত। এটা হচ্ছে মসজিদে অবস্থান করা 10 দিন ইত্তেকাফের নিয়তে, অর্থাৎ মসজিদে রমজানের শেষ দশকে আমরা সাধারণত ইত্তেকাফ করে থাকি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি ঐতিহাসিক বর্ণনা রয়েছে, অনেক নির্ভরযোগ্য কিতাব হাদিসের গ্রন্থগুলিতে, যে ইত্তেকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে করেছেন, মধ্য দশকে করেছেন রমজানের, আবার শেষ দশকে করেছেন, আবার রমজান ব্যতীত অন্য মাসেও করেছেন বিশেষ ক্ষেত্রে। তো ইত্তেকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা। তো আল্লাহ তাআলা ইত্তেকাফ নিয়ে পবিত্র কোরআনে একটা আয়াতে সরাসরি ইত্তেকাফের কথা বলেছেন। আমরা চলে যাব ওই আয়াতে, এবং স্পেসিফিক একটি রুলস আল্লাহ তাআলা বলেছেন যে ইত্তেকাফ অবস্থায় স্ত্রী মিলন করা, স্ত্রী সম্ভোগ করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। চলুন আমরা চলে যাব সেই আয়াতে যেখানে আল্লাহ তাআলা ইত্তেকাফ নিয়ে কথা বলেছেন। সূরা বাকারা 2 নম্বর 187 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছিলেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব তোমরা তাদের সাথে মিলিত হবে, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা অনুসন্ধান করো। আর আহার করো, পান করো, যতক্ষণ না ফজরের সাদা রেখা থেকে যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়, অথবা রাত পর্যন্ত শ্যাম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইত্তেকাফরত অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয় না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয় না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তোমরা তাকে অবলম্বন করো। সুতরাং আল্লাহ তাআলা পরিষ্কাররূপে এখানে তো বললেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের রাতে স্ত্রীদের নিকট গমন করা আল্লাহ হালাল করেছেন। আবার এখানে আল্লাহ তাআলা বললেন যে ফজরের যখন সুবে সাদেক হয় তখন থেকে রাত্রে আগমন পর্যন্ত রোজা করতে হবে। সিয়াম মানে হচ্ছে পানাহার থেকে বঞ্চিত, খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকা, এটা আল্লাহ তাআলা সিয়াম বলেছেন। আবার এখানে আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের রাত্রিবেলা তোমরা স্ত্রী গমন করতে পারো। তার মানে দিনের বেলা যখন সিয়ামরত অবস্থায় দুইটা জিনিস আমরা এখানে করব না। একটি হচ্ছে খাদ্য এবং পানীয় পান করব না, আর স্ত্রীদের নিকট গমন করব না, স্ত্রীর সাথে মিলিত হব না। এই তিনটি কাজ পরিপূর্ণরূপে বিরত থাকাই হচ্ছে সিয়াম। একটি হচ্ছে পবিত্র কোরআন অনুযায়ী খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। এরপর আল্লাহ তাআলা বললেন ইত্তেকাফ, যে ইত্তেকাফরত অবস্থায় তোমরা স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। তার মানে ইত্তেকাফরত অবস্থায় যে 10 দিন বা যে 9 দিন রমজানে বা অন্য মাসে যে ইত্তেকাফ যখন আমরা মসজিদে করব, তখন স্ত্রী সম্মুখ থেকে আমাদের বিরত থাকতে পেরে আল্লাহ তাআলার হুকুম। আর ইত্তেকাফটা মুসলিমদের অত্যন্ত জনপ্রিয়, কারণ আমরা লাইলাতুল কদর খোঁজার জন্য ইত্তেকাফটা অত্যন্ত সহায়ক হিসেবে গ্রহণ করি। ইত্তেকাফ মানে মসজিদে সকল সময় অবস্থান করার নির্দিষ্ট প্রয়োজন ব্যতিরেকে। তো সুতরাং প্রয়োজনগুলো হতে পারে আমার প্রস্রাব পায়খানা বা ন্যাচারাল যে প্রয়োজনগুলো, বা খাওয়া না খাওয়া, এই প্রয়োজন ব্যতিরেকে আমরা মসজিদে যে ইত্তেকাফ করব, তো এই সকল সময় অবস্থান করা এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, এটাই এই ইত্তেকাফ বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।